দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষের দিকে। হাইলাকান্দির জাগরণী সর্বজনীন পূজা কমিটির দুর্গাপূজার প্রস্তুতিও চলছে দিনরাত। মৃৎশিল্পালয় থেকে মা দুর্গার প্রতিমা মণ্ডপে স্থাপন করে পুজোর শেষ মুহূর্তের কাজ চলছে। কমিটির মহিলা সদস্যরা উলুধ্বনি এবং শাঁখের মঙ্গলময় ধ্বনিতে মাকে বরণ করছে। এ নিয়ে হাইলাকান্দি থেকে দেখুন আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এক বিশেষ প্রতিবেদন। দুর্গাপূজার হাতে গোনা মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে। ষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু হবে। ইতিমধ্যে হাইলাকান্দির প্রতিটি মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা মা দুর্গার প্রতিমা স্থানান্তরিত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা এখন উপস্থিত হয়েছি জাগরণী পূজা কমিটিতে। ক্যামেরা পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দুর্গার প্রতিমাগুলি এখানে এনে রাখা হয়েছে এবং ষষ্ঠীর পূজার মাধ্যমে ষষ্ঠীর পূজার মাধ্যমে দুর্গাপূজা এই মণ্ডপে শুরু হয়ে যাবে। ষষ্ঠী থেকে পূজা আরম্ভ হবে। আমি এখানে সম্পূর্ণ পরিবেশ দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন এখানে। আমরা প্রচণ্ড আনন্দিত। আর আমাদের জাগরণীর পূজা কমিটির থেকে পূজা হচ্ছে, সবাই মানে আমরা পাড়ার সবাই একজুট হয়ে আমরা পূজা করি। আর কি বলবো, আর আমাদের মানে ঠাকুর আসাই এটা আনন্দ, যাওয়াটা মানে ভীষণ কষ্টের আর কি। তাই আমরা যেই কটা দিন, এই 4টে দিন আমরা খুব বেশি এনজয় করি, খুব বেশি এনজয় করি সবাই। পাড়ার যারা মায়েরা, কচি কাঁচা ছোট বাচ্চা, ওরা তো প্রচণ্ডই, আর মায়েরাও সবাই আমরা প্রচণ্ড আনন্দ করি। আমাদের তো 9ম দিন আমরা বলছি এখানে আমরা একটা ধামাইলও দেবো, আমরা একটা চিন্তাধারা করছি আর কি সবাই মিলে। পুজো মানেই আনন্দ, আর কিছু না, পুজো মানেই আনন্দ। সেটা দেখা গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এবং দুর্গোৎসবের মাধ্যমে আমাদের বাঙালির মধ্যে কেনাকাটা লেগেই থাকে। হ্যাঁ, আপনাদের কেমন কেনাকাটা চলছে? হ্যাঁ চলছে, এখন তো শেষ হয়ে গেছে প্রায়, চলেই যাচ্ছে। শেষ থেকে আরম্ভ হবে, পার্লার আরম্ভ হবে, একের পর এক চলতে থাকবে ষষ্ঠীর দিন রাত্র পর্যন্ত। তারপরে গিয়ে শেষ, তারপরে তো আর পূজায় আনন্দ, গান ফুর্তি, এইগুলা নাচ গান, অঞ্জলি নেওয়া, তারপরে প্রসাদ বিতরণ করে এইগুলো চলতেই থাকবে। ষষ্ঠীর দিন রাত্রে পর্যন্তই কেনাকাটা, সাজগুজ, পার্লার এগুলো নিয়ে। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। দেখা গেছে দুর্গোৎসব 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। ষষ্ঠীর বোধনের মাধ্যমে এবারে দুর্গোৎসব শুরু হবে। আর প্রত্যেকটা প্যান্ডেলে তার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে। কিছু কিছু প্যান্ডেলে ইতিমধ্যে মায়ের প্রতিমা এনে এখানে স্থাপন করা হয়েছে এবং ষষ্ঠীর পূজার মাধ্যমে এবার দুর্গোৎসবের পূজা যাত্রা শুরু হবে।